ইনস্ট্যান্ট রিয়াকশনটা এরকম, কিন্তু আমাদের কাজে যে যথার্থতা আছে সেটা কিন্তু আমরা বিভিন্নভাবে তার প্রমাণ পাই। কারণ আমাদের কাজের ফলে কিন্তু আমরা সরকারের সাথে একদিক থেকে অনেকে মনে করেন যে একটা সাপে নেউলের সম্পর্ক, কিন্তু অন্যদিক থেকে সরকারের সাথে আমরা বিভিন্নভাবে আইন প্রণয়ন থেকে শুরু করে রিফর্ম এবং প্রাতিষ্ঠানিক রিফর্মে বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, পরোক্ষ তো অবশ্যই, কিন্তু প্রত্যক্ষ অনেক ক্ষেত্রে সম্পৃক্ত হয়ে কিন্তু আমরা কাজ করেছি। এবং সেখানে কিভাবে সম্পৃক্ত হন এবং তার ফলাফল কি আসে সেই বিষয়ে জানবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব ইফতেখারুজ্জামান, আপনি বলছিলেন যে সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি কমানোর ক্ষেত্রে আপনারা সম্পৃক্ত হন। কিভাবে সেই সম্পৃক্ততা হয়? বিভিন্নভাবে যে আইনি প্রক্রিয়া, আইনি রিফর্মে, যেমন আমরা কথা বলি, এতক্ষণ দুদক নিয়ে আলাপ করলাম, খুব সংক্ষেপেই যদি বলি, বাংলাদেশের দুদক নামে যে প্রতিষ্ঠানটি, সেটি আমি মনে করি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি আশা করি দুদক নিজেও স্বীকার করেন সেটা, যে টিআইবির পক্ষ থেকে যে দাবি উত্থাপন এবং টিআইবির পক্ষ থেকে খসড়া আইনটি করে দেয়া, সেটি না হলে আজকে হতো কিনা সেটা আমাদের সন্দেহ আছে। এটা একটা কথা। এরপরে শুধুমাত্র পরে সংশোধন হয়েছে প্রতিটা পর্যায়ে, কিন্তু প্রতিটা পর্যায়ে কিন্তু আমরা স্বপ্রণোদিতভাবে করি, কিন্তু দুদক কিন্তু প্রতিটা পর্যায়ে কিন্তু আমাদের কাছে আমাদেরকে বলে যে আপনাদের সহায়তা আমাদেরকে খুব কাজে লাগবে, এবং সেটা আমরা করার চেষ্টা করি। এটা একটা। আরো আছে। বাংলাদেশ আজকে জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র স্বাক্ষরকারী দেশ। আমরা 3 বছর ক্যাম্পেইন করে সরকারকে রাজি করাতে পেরেছি, এবং সরকার সেটা অফিসিয়ালি অ্যাকনোলেজ করেছে তৎকালীন সরকার যখন এটা হয়। এটা তার পরবর্তীতে কিন্তু অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে এই কনভেনশনকে কেন্দ্র করে। তথ্য অধিকার আইনের খসড়া প্রণয়ন প্রক্রিয়া, যেটা দুর্নীতি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা আমরা প্রত্যক্ষভাবে জড়িত খসড়া প্রণয়নে ছিলাম। তারপরে এখন এই সরকারের সবচেয়ে একটা খুবই ইম্পর্টেন্ট দলিল, যেটা নিয়ে সরকারের পক্ষ থেকে কথাবার্তা বলা হয় না, আমি খুব বিব্রত হয়ে বলি, সেটা হচ্ছে জাতীয় শুদ্ধাচার কৌশল। এটা প্রণয়ন প্রক্রিয়ায় খসড়া প্রণয়ন প্রক্রিয়ায় আমরা জড়িত ছিলাম। এখন সরকারের যে ইমপ্লিমেন্টেশন ইউনিটটা করা হয়েছে, যেখানে এটা বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে, তাদের সাথে আমরা চেষ্টা করছি কাজ করার জন্য। এবং আমি বলবো যে সরকারের অনুরোধে আমরা কিন্তু, বা নির্দেশে আমরা কিন্তু ইমপ্লিমেন্টেশন করার জন্য বিভিন্ন পিলারের কিভাবে প্ল্যান করা যায় সেটা নিয়ে আমরা সরকারের সাথে সহযোগিতা করছি। এই ধরনের আরো দৃষ্টান্ত আমি দিতে পারবো। কিন্তু আমাদের জায়গাটা হলো যে আমরা এক ধরনের, যেটা আগে বলেছিলাম, যে প্রাথমিক প্রতিক্রিয়া হয়তো পাবলিক গ্যালারির জন্য বলতে হয় বা কোনোভাবে বলতে হয়, একটা নেতিবাচক হয়। কারণ আমাদের সমাজে এক ধরনের অস্বীকৃতির মানসিকতা কাজ করে, আরেক ধরনের একাংশের মধ্যে, আরেকটা হচ্ছে যে সমালোচক মানেই হচ্ছে শত্রু। এই মানসিকতার কারণে ইফতেখারুজ্জামান যেমনটা বলছিলেন যে সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের ইনভলভমেন্ট আছে এই দুর্নীতি সংক্রান্ত। তো সেই ক্ষেত্রে সরকার কেন সবসময় টিআইবির এগেইনস্টে অবস্থান নেয়? এমনকি টিআইবির গ্রহণযোগ্যতা নিয়ে আমরা দেখেছি এর আগে প্রশ্ন তুলেছে, অনেক রকম কথাবার্তা কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরাও বলেছেন। এইরকম প্রতিক্রিয়া যখন একটি রিপোর্ট হয়, তখন কেন সরকার সেটা নিয়ে বসে বলেন আচ্ছা দেখি তো কিভাবে আমরা শুদ্ধ হতে পারি? এটা আমরা প্রথমে কিন্তু কথা বললাম, সেটা হচ্ছে যে আপনি যখন একটা কথা বলবেন আউট অফ দ্য কনটেক্সট, সরকার যেটা মনে করছে ট্রু না সেটা বলছেন, তখন সে তো প্রোটেস্ট করবেই। মানে শুরুতেই এই নেগেটিভ ইয়েটা ন্যাচুরালি সরকার যদি জানে, ধরুন আমি নিজেই তো প্রোটেস্ট করছি, আমি জানি যে এটা দেশ দুর্নীতি বেড়েছে কি কমেছে এটা কংক্রিটলি বলা পসিবল না। ইন্টারপ্রেট করতে পারেন একটা জিনিস, কিন্তু এটা নিয়ে পসিবল মানুষের ভাবনায় বা পারসেপশনে কি ইম্প্যাক্ট পড়েছে সেটা রিফ্লেকশন পসিবল। কিন্তু আপনি যদি কংক্রিটলি বলেন দুর্নীতি বেড়েছে, এটা যদি গণমাধ্যমে এভাবে আসে, তাহলে গভর্নমেন্ট উইল ডেফিনেটলি রিঅ্যাক্ট। ধারণা বেড়েছে এই পয়েন্টও যদি হয়, মনে করেন সবাই বলল দুর্নীতির ধারণা বেড়েছে, মানুষের ধারণা দুর্নীতি বেড়েছে, হ্যাঁ, তাতেও কি আপনার কাছে মনে হয় যে ইন রিয়ালিটি দুর্নীতি নাও বাড়তে পারে? সরকার তো ওখানে সেলফ ডিফেন্সিভ হবে। সরকার তো বলতেই পারে ইন রিয়ালিটি আমি ডিজিটাইজেশন করছি, গুড গভর্নেন্স আনার জন্য অটোমেশনস করছি, আরো ট্রান্সপারেন্সি বাড়াচ্ছি, আমি তথ্য অধিকার আইন করেছি, মানুষকে সরকার নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি, এতগুলো রিফর্মস করেছি, সেখানে ইফতেখার ভাইদের কন্ট্রিবিউশন আছে, তথ্য প্রকাশকারী সুরক্ষা। তো এই কাজগুলি আমি একটার পর একটা করছি। আমি দুদকে রাতারাতি অ্যাজ আই সেড ইউকে ইউএস এর মতন করতে পারবো না, কিন্তু এখন সরকারি দলের এমপি মন্ত্রী প্রভাবশালীরা ধরেন একটা পর্যায়ে কেউ দায় মুক্তি পাচ্ছে, এটা যেটা বললেন এটা সত্ত্বেও অ্যাটলিস্ট বারান্দায় হাঁটাচ্ছি। এত কিছুর পরেও আমি চেষ্টা করছি এখানে ইমপ্রুভ করার, কিন্তু যখন পারসেপশন ইন্ডেক্স এর উপর বেস করে হট করে বলে দেওয়া হবে যে দুর্নীতি বেড়ে গেছে, তখন সে তো প্রোটেস্ট করবেই, কারণ তার তো সেলফ ডিফেন্সে সে তো বলছে যে আমি দুর্নীতি কমিয়েছি না। সেটি তো সরকার যদি সেটিকে ধরে তাহলে সেক্ষেত্রে সে গণমাধ্যমকে ধরতে পারে, কিন্তু টিআইবি তো বলছে দুর্নীতির ধারণা সূচক, কেউ তো গণমাধ্যমে ধরে না। সমস্যাটা তো এখানেই হয়েছে, যখন একটা ঘটনা গণমাধ্যমে আসে তখন তো যার কোট করে আসছে
তাকেই তো ধরা হয় at the end of the day। কিন্তু at the end of the day ছোট্ট করে যেমন দুটোর মধ্যে ইস্তেখার খুব হোসেন, একটা ফারাক আমি দেখছি না। আমি যেটা বলছি যে মানুষের ধারণা অনুযায়ী দুর্নীতি বেড়েছে, এই কথাটা এই সূচক বলছে, আমাদের অবস্থান অবনতি হয়েছে। আমি এখানে জাস্ট কুইকলি, যেহেতু শেষ পর্যায়ে সম্ভবত দুটো পয়েন্ট বলি। একটা হচ্ছে যে 30 আমাদের সেকেন্ড। 30 সেকেন্ডে অনেক আইন ইতিবাচক ইনস্টিটিউশনাল রিফর্ম হয়েছে, এবং যে দৃষ্টান্তগুলো আমরা সেই ডিজিটাইজেশন অন অল দ্যাট। কিন্তু যেটা হয়েছে যে অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখি, আইনের জায়গায় আইন বা প্রতিষ্ঠানের জায়গায় প্রতিষ্ঠান, কিন্তু চর্চার জায়গাটা ঘাটতি, এটা আমাদেরকে মানতেই হবে। এটা এক। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রতিবেদন সম্পর্কে প্রতিক্রিয়া শুধুমাত্র এটা না, আমাদের জাতীয় ভাবে যে গবেষণা সেই প্রতিক্রিয়া, যেটা একটা স্ট্যান্ডার্ড খুব ইন্টারেস্টিং স্টেটমেন্ট আমাদের একজন প্রাক্তন মন্ত্রী এবং একজন বেশ মানে সিনিয়র পলিটিশিয়ান বলেছিলেন যে টিআইবি সবসময় প্রতিবেদন দেয়, পাবলিক মিটিং বলেছিলেন, আমরা যখন ক্ষমতায় থাকি তখন বলি নাউজুবিল্লাহ, আমরা যখন বিরোধী দলে থাকি তখন বলি আলহামদুলিল্লাহ। সেটাই আমরা আশা করি যে সরকার আসলে ভালো ভালো 30 সেকেন্ডস একটা কথা বলতে সরকার পারি? আসলে ভালো ভালো কাজ আপনি করবে শেষ করে এবং ফেলছেন দুর্নীতির মনে যে আমি শেষ last করতে হবে আমার। আচ্ছা, আমি 10 সেকেন্ডে 10 সেকেন্ড প্লিজ। পারসেপশনের ব্যাপারটা আপনাকে বলি, একটু জোকিংলি বলি, আপনারা ভাই কিছু মনে করেন না। না, sure. ধরুন আমি যদি একটা পারসেপশন ইন্ডেক্স নেই, এখন একটা সার্ভে করি অ্যাবাউট টিআইবি, ধরুন এখানে দেখা গেল যে এমন একটা স্যাম্পলিং হলো 9 আউট অফ 10 বললো টিআইবি এটা ইচ্ছা করে করে, দে হ্যাভ এ ডিফারেন্ট ইন্টেনশন টু ডিপলিটিসাইজ। এটা পারসেপশন হতেই পারে, বাট ইন রিয়ালিটি টিআইবি তো সেটা না। দে আর ট্রাইং টু অ্যাকচুয়ালি স্ট্রেনথেন ডেমোক্রেসি। সরকার যদি ভালো ভালো কাজ করে, সরকার যদি ভালো ভালো কাজ করে দুর্নীতির ধারণা বদলে মানুষকে ভালো ধারণা দিতে পারে যে দুর্নীতি নেই, দুর্নীতি ভালো হয়েছে, এই ধারণা যদি মানুষকে দিতে পারে, নিশ্চয়ই এই সূচক বদলাবে। আমরা সেই আশা করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।